গুলিয়াখালী সি বিচ চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত একটি আকর্ষণীয় স্থান। গুলিয়াখালী সি বিচ খুব বেশি একটা পরিচিত না, আবার খুব বেশি যে অপরিচিত তাও না। আপনি যদি সত্যিকার অর্থে এখানে যান, এটি আপনাকে সন্তুষ্ট করবে। আপনি যদি প্রথমবারের মতো সেখানে যান, আমি কথা দিচ্ছি আপনার পয়সা উসুল হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আপনার একটি কমপ্লিট ভ্রমণ গাইড সহ আর অন্যান্য সুন্দর সুন্দর দৃশ্যপট দেখতে পাবেন। আমরা এখন সায়দাবাদে আছি। এখান থেকে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু আমরা একটা ট্রাভেল গ্রুপের সাথে যাব, তার এখান থেকে ছাড়বে। আমরা মূলত 1200 টাকার একটি ট্যুরে যাচ্ছি, যেটা হলো যে আমরা রাতে রওনা দিব, সারাদিন ঘুরবো এবং পরবর্তী রাতে আবার আমরা ফিরে আসব। যেহেতু আমরা ট্রাভেল গ্রুপে যাচ্ছি, আমাদের আসলে 1200 টাকা পড়তেছে অল ওভার। তবে আপনারা যারা একা একা যেতে চান, তাদের কয় টাকা খরচ পড়বে, কিভাবে যেতে হবে, সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। সীতাকুণ্ডে যাওয়ার জন্য প্রথমে ঢাকার সায়দাবাদে চলে আসবেন। যদি একদিনের ট্যুরে যান, তাহলে রাতের বাসে উঠবেন। এখান থেকে নন এসি বাসে 600 থেকে 700 এবং এসি বাসে 900 থেকে 1200 টাকায় আপনি চলে যেতে পারবেন সীতাকুণ্ডে। আপনি মেইল ট্রেনে করেও সীতাকুণ্ড যেতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচ অনেকটাই কমে যাবে। তবে মেইল ট্রেনে যেতে কষ্ট হয়, আরাম পাবেন না। অবশেষে আমরা সীতাকুণ্ডের মাটিতে পা রাখলাম। এখন আমরা সকলে নাস্তা করতে বেরোবো। আপনারা সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নেমে সকালে নাস্তা করে নেবেন। এরপর একটা সিএনজি ভাড়া করে চলে যাবেন গুলিয়াখালী সি বিচ। রিজার্ভ করলে 150 টাকা পড়বে। 5 জন গেলে জনপ্রতি 25 থেকে 30 টাকা পড়তে পারে। এই ভিডিওটিতে আপনারা গুলিয়াখালী সি বিচটাকে দেখতে পাবেন। আমরা একদিনে 3টা স্পট ঘুরেছি, তা আপনারা বাকি পর্বে দেখতে পাবেন এবং পরবর্তীতে কিভাবে আপনারা একদিনে 3টি থেকে 4টি স্পট ঘুরতে পারেন, আমি সেটিও জানিয়ে দেব। আমরা এখন গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি। আমরা অলমোস্ট চলে এসেছি। আমরা এখন গুলিয়াখালী সি বিচের সীমান্তে প্রবেশ করছি। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানটি দেখতে। আমরা যে সরু রাস্তাটি দিয়ে হেঁটে যাচ্ছি, বর্ষাকালে এর দুই পাশে পানি থাকে, এখন শুকিয়ে আছে। যাওয়ার পথে আমরা কতগুলো পোনা মাছ বা মাছের বাচ্চা দেখতে পেলাম। আমরা এগিয়ে চললাম। দূর থেকে দেখেই মনে হচ্ছে যেন সুন্দরবনে যাচ্ছি। সরাসরি নিজের চোখে দেখলে আপনারাও আরো ফিল করতে পারবেন। গাইস, আমরা গুলিয়াখালী সি বিচে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে। যদিও এই স্থানটি অনেক আন্ডাররেটেড, তবে আপনি যদি এই স্থানটি ঘুরে ঘুরে এর চারপাশ একটু সময় নিয়ে অনুভব করেন, আপনি সত্যিই মুগ্ধ হবেন। যদিও আমাদের হোস্টরা আমাদেরকে মাত্র 1 ঘন্টা টাইম দিয়েছিল, যার কারণে আমরা মন মতো উপভোগ করতে পারিনি। ধীরে ধীরে আমরা মূল স্থানে চলে যাচ্ছি। এখান থেকে জাস্ট ভিউগুলো দেখেন। এমন দৃশ্য আপনাদের মনকে নাড়া দিবে না কেন ভাই? এই সাজানো গোছানো কেওড়া গাছগুলো আপনাকে উৎফুল্ল করে তুলবে। এই স্থানটি সমুদ্র থেকে, আসলে এই সমুদ্রের পাড়ের গাছের সৌন্দর্যের জন্যই বেশি বিখ্যাত। বিশেষ করে যদি আপনি অল্প বর্ষার সময় এখানে আসেন, তাহলে আপনি এর আসল সৌন্দর্য বুঝতে পারবেন। সীতাকুণ্ড নেমেই আমরা প্রথমে দেখতে এসেছি গুলিয়াখালী সি বিচ। এরপরে আমরা আরও অন্যান্য জায়গায় যাব। তো যেহেতু এখানে আমার প্রথমবার আসা, আপনি জাস্ট ভিউগুলো দেখেন ভাই, এত সুন্দর ভিউ ভাই, মনে হচ্ছে লাখ টাকার ভিউ। আসলে যেহেতু প্রথমবার দেখেছি, এত সুন্দর ভিউ, আসলে পুরো প্রাণ জুড়ানো ভিউ। মন পুরো বসে যাচ্ছে এখানে। কেন যেন মন চাচ্ছে যে এখানেই থেকে যাই, যেন আর বাসায় যাওয়া না লাগে। এই সমুদ্র পাড়ের গাছ আর শ্বাসমূল আপনাকে আপনার প্রিয়তমার থেকেও বেশি আনন্দ দিবে। গুলিয়াখালী সি বিচটা আসলে ততটা পরিচিত নয়। অনেকে এইখানে আসে, যেহেতু ততটা পরিচিত নয়, তাই এখানে মানুষের বা জনসংখ্যার পরিমাণটা কম, খুব কম মানুষই এখানে আসে।
তবে এখানে আসলে যেহেতু মানুষ কম, আপনারা একটা নীরবতা পাবেন। আর যেই সুন্দর নীরবতা এবং পাখির ডাক আসলে আপনাদের মনকে নিজেকে পুরো মুগ্ধ করে দেবে। আমরা তো জাস্ট গাছগুলো দেখছি, গাছের পরিবেশগুলো দেখি এই অবস্থা। আমাদের সমুদ্র তো রয়ে গেছে, এরপর আমরা সমুদ্র দেখতে যাব। গাইস, আমরা এখন ধীরে ধীরে গুলিয়াখালী সমুদ্র সৈকতের দিকে আগাচ্ছি। এতক্ষণ আমরা সমুদ্র সৈকতের পাড়ে ছিলাম, আমরা কেওড়া গাছ দেখলাম, অন্যান্য জায়গা দেখলাম। এখন আমরা সমুদ্রের কাছে যাচ্ছি, দেখি সমুদ্রের কি অবস্থা, যেহেতু এখানে প্রথমবারের মতো আসা। এখানে এসে আমাদের সবার একটাই আক্ষেপ ছিল, কেন ট্যুর হোস্ট আমাদেরকে জোয়ারের সময় এখানে আনলো না। আসলে এখন ভাটা চলছে, তাই পানি একদম নিচে নেমে গেছে। আর এখানে পানি নেমে গেলে সমুদ্র দেখতে ততটা সুন্দর লাগে না। গাইজ, এখন ভাটা চলছে তাই সমুদ্রের পাড় দেখতে একদম খারাপ লাগছে। যদি এখন জোয়ার থাকতো তাহলে দেখতে অনেক সুন্দর লাগতো। দেখতেই পাচ্ছেন সমুদ্রের পাড় পুরো খালি। যখন আসলে জোয়ার থাকে তখন এই দিক দিয়ে পানি থাকে। আমি এখন যে দিক দিয়ে হাঁটতেছি এখানেও পানি থাকে, তখন এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো এখন যেহেতু ভাটা চলছে যার কারণে এদিকে পানিগুলো নেই, সমুদ্র দেখতে তো এরকম সুন্দর লাগতেছে না। তবে পাড়ের যেই পরিবেশ, যেই গাছগাছালি, যে সুন্দরবনের একটা ভাইব, এগুলোই আপনার মনটা কেড়ে নেবে। আমাদের কিছু ভাই কাদামাটি বালু পেরিয়েই সমুদ্রে যাচ্ছে, আমি যাইনি। তবে জোয়ার থাকলে দেখতে কেমন লাগে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, জোয়ার থাকলে বা হালকা বর্ষায় ঠিক এতটাই সুন্দর লাগে। গুলিয়াখালী সি বিচে আসলে আপনারা একসাথে অনেকগুলো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। যেরকম এখানে আসলে আপনারা সুন্দরবনের একটা ফিল পাবেন। এখানে অনেক সুন্দর গাছ আছে এবং যে গাছগুলো আছে তার মধ্যে কেওড়া গাছই সবচেয়ে বেশি, এবং সুন্দর সুন্দর শ্বাসমূল আছে যেগুলো আমরা সামনে দেখতে পাবো, এবং সমুদ্র তো আছেই। এখানে আসলে আপনারা এই ছোট ব্রিজটাও পেয়ে যাবেন ছবি তোলার জন্য। আমার বন্ধুরা এখানে ছবি তুলছে, যেহেতু জায়গাটা নিরিবিলি থাকে আপনি মন মতো ছবি তুলতে পারবেন। আপনি জাস্ট এই সমুদ্রের পাড়ে গাছগুলো দেখেই আপনি এই সমুদ্রের প্রেমে পড়ে যাবেন। একটা সুন্দরবন ভাইব আসছে এইখানে, এবং যখন জোয়ার থাকে তখন দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। কারণ আমরা যে ডোবাগুলো দেখতে পাচ্ছি, আমি এখনও সেখানে যাইনি, ওইখানে পানি জমে, আর পানি জমলে দেখতে অনেক সুন্দর লাগে। এখানে দেখতে পাচ্ছেন আমরা আরও ছোটোখাটো কিছু ঘর দেখতে পাচ্ছি, আমি জানি না এখানে কি হয়, কাছে গেলে বুঝতে পারবো। এগুলো হয়তো ঈদের ছুটিতে বন্ধ আছে, সম্ভবত এগুলো খাবারের দোকান, অন্যান্য দোকানও থাকতে পারে। এখানে আসলে আপনারা অবশ্যই দোল খাবেন, দোল না খেয়ে যাবেন না। দোল খেতে খেতে যখন এই সমুদ্রের পাড়ের দৃশ্যগুলো দেখবেন তখন এটি আপনাকে চমৎকার এক অনুভূতি দিবে। আমি এখন গুলিয়াখালী সি বিচে আছি। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থল চন্দ্রনাথ পাহাড়। সো গাইস, আমরা গুলিয়াখালী সি বিচ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার ইনশাল্লাহ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।